আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আমরা ত্রিকোণমিতি 7.2 চ্যাপ্টার কভার করছিলাম রূপন্তি প্রকৌশলী সিরিয়াল অনুযায়ী। তো আজকে আমরা 12-র 1 নম্বর অঙ্ক শুরু করব। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ ছিলাম 12-র 1 নম্বর অঙ্ক, ম্যাথ নাম্বার 12-র 1। এখানে বলতেছে 2 sin x plus cot x, 2 sin x plus cot x equals to cosec x। আচ্ছা, 2 sin x plus cot x equals to cosec x, ঠিক আছে। তো এটাকে লিখতে পারি 2 sin x plus cos x by sin x equals to 1 by sin x, 1 by sin x। এবার sin x টাকে লসাগু নিলাম, তাহলে sin x আর 2 sin x গুণ করলে হবে 2 sin square x plus cos x equals to 1 by sin x, equals to 1 by sin x। তো এটা সিম্পল ক্যালকুলেশন, কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, সেই জন্য অঙ্কটা করা। সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে, কেমন, ত্রিকোণমিতির অনুপাতগুলো যদি ভাগ আকারে থাকে তাহলে তুমি এগুলোকে ভাগ মানে কাটাকাটি করতে পারবা। যেমন এমন যদি থাকে যে সাইন থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তাহলে দুইটা কাটাকাটি করতে পারবা, কোনো সমস্যা নেই। কারণ ভাগ আকারে থাকলে তখন এটা হয় ধ্রুবক, মানটা ধ্রুবক হয়। কিন্তু গুণ আকারে থাকলে তুমি কাটাকাটি করতে পারবা না। যেমন সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা কস থিটা আছে, তুমি কোনো অবস্থাতেই দুই পাশ থেকে সাইন থিটা কাটাকাটি করতে পারবে না। তখন তোমাকে লিখতে হবে সাইন থিটা, এটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। তখন তুমি একবার লিখবে সাইন থিটা ইকুয়ালস টু 0, একবার লিখবে 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু 0। মানে মূল বিষয়টা হচ্ছে তুমি কোনোভাবেই ত্রিকোণমিতিকের সেম অনুপাত যদি সেম টু সেম থাকে, তাহলে যদি এবং যদি গুণ আকারে থাকে তুমি কাটাকাটি করতে পারবে না। ভাগ আকারে থাকলে কাটাকাটি করতে পারবা, কারণ ভাগ আকারে থাকলে তখন সেটা হয়ে যাবে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বা ধ্রুবক, তুমি কাটাকাটি করে নিতে পারবে। ওকে, তো এরপরে আমি এখানে চিন্তা করে দেখো, এখানকার সাইন এক্সটা যদি এখানে পাঠাই তাহলে সাইন এক্স আর সাইন এক্স কি যাবে, অবশ্যই কাটাকাটি চলে যাবে। তো এখানে লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু 1, কারণ এই সাইন এক্স আর সাইন এক্স কাটাকাটি গেলে এখানে 1। এখানে লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার 2টা তুমি কমন নাও, চলো এখানে কজ এক্স, হ্যাঁ এটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখানে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 মাইনাস 2 কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। এরপরে এখানে লিখতে পারি মাইনাস 2 কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। আমি আবার বলতেছি, মাইনাস 2 কজ স্কোয়ার এক্স প্লাস কজ এক্স, 2 আর মাইনাস 1 যদি যোগ করি ফলাফল হবে প্লাস 1। এরপরে এই পাশটায় চিন্তা করো, এখানে যেহেতু কজ এক্স এর সামনে নেগেটিভ আছে, মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে কত হবে 2 কজ স্কোয়ার এক্স মাইনাস কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত হবে 2 আর মাইনাস 1 গুণ করলে কত হবে মাইনাস 2, লিখতে পারি 2 কজ স্কোয়ার এক্স মাইনাস 2 কজ এক্স প্লাস কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 কজ স্কোয়ার এক্স। আচ্ছা, এখানে তো তাহলে এটা কাজ করা যায়, 2 কজ এক্সটা কমন নিতে পারি, 2 কজ এক্সটা কমন নিয়ে ফেলো, কমন নিলে এখানে হবে কজ এক্স মাইনাস 1, মাইনাস 1 কমন গেলে হবে কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, ভ্যালু হবে কজ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে 2 cos x minus 1 equals to 0। আচ্ছা, এইটা হয় cos x minus 1 equals to 0, cos x equals to 1, cos x equals to cos কতর মান 1 বলো তো? আমরা জানি cos এর ভ্যালুটা যদি -1 হয় তাহলে হবে cos পাই এর সাথে বিজোড় কোণ, মানে বিজোড় থিটা, হ্যাঁ পাই এর সাথে। আর যদি জোড় হয় তাহলে হবে cos এর পাই এর সাথে থিটা ভ্যালুটা হবে পাই এর জোড় সংখ্যক গুণিতক। লিখতে পারি cos x equals to 1 cos 2n পাই
সুতরাং এক্স ইকুয়ালস টু 2n পাই, যেখানে n ইজ বিলংস টু জেড। এটা হচ্ছে একটা ভ্যালু, আর একটা ভ্যালু হচ্ছে এখান থেকে বের হবে। এই পাশটায় লিখতেছি, দেখো 2 cos x minus 1 equals to 0, 2 cos x equals to 1, cos x equals to half, cos x equals to half। এবার এখানে লিখতে পারি cos x equals to half, cos কত ডিগ্রি মান হাফ বলতো? cos হচ্ছে 30 ডিগ্রির মান, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে লিখতে পারি cos pi by 3। তো এখানে লিখতে পারি x equals to 2n pi প্লাস মাইনাস আলফা, আলফার ভ্যালু কত? pi by 3, যেখানে n is belongs to z, n is belongs to z। হ্যাঁ, তো সূত্রটা তোমাদেরকে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সূত্র হচ্ছে এইটা, যদি cos থিটা ইকুয়ালস টু একটা পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু cos আলফা হয়, সূত্র হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। আমাদের লেকচার 1 এর সিরিজের সূত্র ছিল এটা। তো আশা করি তোমরা এই ধরনের অঙ্ক যেটাই হোক তোমরা পারবে। হ্যাঁ, তো আমি আবার বলে দিচ্ছি, cos এর কিন্তু স্পেশাল ফর্মুলা দুইটা, একটা cos x ইকুয়ালস টু 1 আর একটা হচ্ছে cos x ইকুয়ালস টু -1। যদি 1 হয় তাহলে cos এর যে x এর ভ্যালুটা হবে সেই x এর ভ্যালুটা মানে পাই এর সাথে জোড় গুণিতক থাকবে, আর যদি -1 হয় তাহলে পাই এর সাথে আমার যেই ভ্যালুটা থাকবে সেটা হবে বিজোড় গুণিতক। ঠিক আছে, তো এটা মুছে দিলাম। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে ম্যাথ নাম্বার 12-2। cos x এবং sin x এর স্পেশাল ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে যে এমসিকিউ তেও থাকে। আচ্ছা, ম্যাথ নাম্বার 12-2, এখানে বলতেছে sin 5 থিটা মাইনাস sin 3 থিটা, sin 5 থিটা মাইনাস sin 3 থিটা ইকুয়ালস টু sin থিটা sec pi by 4, sin থিটা sec pi by 4। ঠিক আছে, তো এখানে আসলে কার সূত্র, দেখো তো কার সূত্র অ্যাপ্লাই করবো এখানে? sin c মাইনাস হচ্ছে sin d। তো ফর্মুলাটা এখানে একটু লিখে দিচ্ছি আমি, sin c মাইনাস sin d কি ফর্মুলা বলো তো? 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। আমি আবার বলতেছি, sin c মাইনাস sin d এর যে ফর্মুলা সেটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 আর হচ্ছে sin c মাইনাস d বাই 2। তো ঠিক আছে, এটাকে একবারে ক্যালকুলেশন করে ফেলি। দেখো তো এটাকে এমন করে লেখা যাবে না, sin c মাইনাস sin d কত হবে? 2 cos c প্লাস d বাই 2, তাই না? তাহলে 2 cos, এটা হচ্ছে c, এইটা c, আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে d। তাহলে c আর d কে যোগ করতে হবে। 5 থিটা 3 থিটা যদি যোগ করি কত হবে? 8 থিটা। 8 থিটাকে 2 দিয়ে ভাগ করলে 4 থিটা, দ্যাট মিন্স 2 cos 4 থিটা। এরপরে হচ্ছে sin c মাইনাস d বাই 2, c এর ভ্যালু হচ্ছে 5 থিটা, d এর ভ্যালু 3 থিটা। 5 থেকে যদি 3 বিয়োগ করি ফলাফল হচ্ছে 2, 2 কে যদি আবার 2 দ্বারা ভাগ করি ফলাফল হবে 1, দ্যাট মিন্স sin থিটা। sin থিটা ইকুয়ালস টু sin থিটা sec pi by 4 মানে হচ্ছে 1/√2। হ্যাঁ, এই যে কেসটা পেয়ে গেলাম। তোমরা কিন্তু এই ভুলটা কখনো করবে না। এই দেখো এখানে sin থিটা এবং sin থিটা দুটো কিন্তু সেম একই রকম ভ্যালু, কিন্তু আমি বলেছিলাম যে sin থিটা আর অন্য কোনো থিটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে এটাকে ভাগ করা যাবে না। এটা কখনোই ভাগ করা যাবে না। আচ্ছা, তো এখানে লিখতে পারি sin থিটা, লিখলাম এটা। এখন দেখো এটাকে একটা কাজ করা যেতে পারে, sec pi by 4, sec pi by 4 এর ভ্যালুটা আসলে এরকম হবে, sec pi by 4 মানে হচ্ছে 1 by cos pi by 4, 1 by cos pi by 4, 1 by cos pi by 4। আচ্ছা, এখন cos pi by 4 এর ভ্যালু কত? √2 না? √2টাকে উপর উঠাই দিব, লিখতে পারি 2 cos 4 থিটা sin থিটা। এখানে হচ্ছে 1/√2, √2কে উপর উঠিয়ে দাও, তাহলে √2 sin থিটা। আচ্ছা, এবার এখানে লিখতে পারি 2 cos 4 থিটা sin থিটা মাইনাস √2 sin থিটা ইকুয়ালস টু 0। তো এখানে sin থিটাটাকে তুমি কমন নিয়ে ফেলো, sin থিটা কমন গেলে হবে 2 cos 4 থিটা, 2 cos 4 থিটা
মাইনাস রুট টু ইকুয়ালস টু 0। তাহলে হয় সাইন থিটা ইকুয়ালস টু 0। হ্যাঁ, সাইন থিটা ইকুয়ালস টু 0 এটা হচ্ছে আমাদের লেকচার 1 এ ছিল একদম প্রথম ফর্মুলাটা ছিল কত? সাইন থিটা ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু সাইন এন পাই থিটা ইকুয়ালস টু এন পাই, এন ইজ বিলংস টু জেড। হ্যাঁ, আমি আবার বলতেছি, এগুলো এমসিকিউতে আসবে। এমসিকিউটা হবে এরকম, সাইন থিটা ইকুয়ালস টু 0 হলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হবে এন পাই। হ্যাঁ, এবার এখান থেকে ক্যালকুলেশন করব এই অংশটা। তাহলে অথবা 2 cos 4 থিটা মাইনাস রুট 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত লিখতে পারি? 2 cos 4 থিটা ইকুয়ালস টু রুট 2 লিখতে পারি। cos 4 থিটা ইকুয়ালস টু রুট 2 বাই 2। রুট 2 বাই 2 ভ্যালু হচ্ছে 1 বাই রুট 2, 1 বাই রুট 2। তাহলে cos 4 থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 2, cos 4 থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 2। এখন cos কত ডিগ্রি মান? 1 বাই রুট 2। আমরা জানি cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই রুট 2। দ্যাট মিন্স cos পাই বাই 4। সুতরাং 4 থিটা ইকুয়ালস টু, হ্যাঁ, 4 থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা বলতে পাই বাই 4। সুতরাং থিটা ইকুয়ালস টু 2n পাই বাই 4 প্লাস মাইনাস পাই বাই 16, প্লাস মাইনাস পাই বাই 16। আমি আবার বলতেছি 4 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। হ্যাঁ, তো এখন এখানে ছোট্ট আরেকটু ক্যালকুলেশন কিন্তু করে নেওয়া যায়। 2 দিয়ে 4 কে কাটাকাটি করলে কত হবে? n পাই বাই 2 প্লাস মাইনাস পাই বাই 16, যেখানে n ইজ বিলংস টু জেড। তো এইটা হয়ে গেছে আমাদের অ্যান্সার। এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থিটা ইকুয়ালস টু 2n পাই বাই 4 প্লাস মাইনাস পাই বাই 16, জাস্ট ভাগ করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। কেমন? আচ্ছা, তো এবার আমরা যেটা করব, এটা হচ্ছে 12-3 নম্বর অঙ্ক, বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা মুছে দিলাম, 12-3। আচ্ছা, এবার যেটা আসবে সেটা হচ্ছে রুটের অঙ্ক। তো রুটের অঙ্কগুলোতে আরেকটু ঝামেলা আছে, সেটা হচ্ছে রুটযুক্ত কোনো অঙ্ককে, দেখো আমি অঙ্কটা তুলি, সাইন থিটা 12-3, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু রুট 2 সাইন 2 থিটা, রুট 2 সাইন 2 থিটা। ওকে, তো দেখো এখানে রুট আছে, এটাকে এইভাবে চিন্তা করতে হবে। সাইন থিটা আছে, তো এটাকে লিখো এরকম, সাইন থিটা প্লাস কস থিটা। কেমন? তারপরে রুট 2 সাইন 2 থিটা, 2 থিটা মানে কত? 2 সাইন থিটা কস থিটা। ম্যাথ ফার্স্ট পেপারের ত্রিকোণমিতির সূত্র সাইন 2a, দ্যাট মিন্স 2 সাইন a কজ a, 2 সাইন a কজ a। তো একটু চিন্তা করে দেখো তো এখানে কেমন হবে ফলাফলটা, বলো তো তোমরা। 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার যদি হয়, স্কয়ার আর রুট কাটাকাটি গেলে কত হবে? শুধু 2, সেই 2টা বের হয়ে আসবে 2। এখানে কত হবে? রুট ওভার সাইন থিটা আর হচ্ছে কত বলো তো? কস থিটা। তাহলে এখানে আমি কিন্তু এমন করে লিখতে পারি যে সাইন থিটার উপরে স্কয়ার প্লাস রুট ওভার কস থিটার উপরেও কত? স্কয়ার লিখতে পারি না? কেন? কারণ স্কয়ার আর রুট কি যাবে? কাটাকাটি যাবে। তো এবার এমন করেও লিখতে পারি যে রুট ওভার সাইন থিটা, এটা স্কয়ার আছে, এটা রাখলাম, এটাকে এই পাশে নিয়ে আসো, 2 রুট ওভার সাইন থিটা রুট ওভার কস থিটা, রুট ওভার কস থিটার উপরে স্কয়ার ইকুয়ালস টু 0। এটা কিন্তু লিখতে পারি। কেন? কারণ আমরা জানি যে রুট ওভার এবি হলে কত? দুটো ভেঙে যাবে, রুট ওভার সাইন থিটা রুট ওভার কস থিটা হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে কার সূত্র? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। দ্যাট মিন্স সাইন থিটা মাইনাস রুট ওভার কস থিটা তার উপরে স্কয়ার ইকুয়ালস টু 0। ফলাফলটা হবে কেমন? সাইন থিটা মাইনাস রুট ওভার কস থিটা ইকুয়ালস টু 0, রুট ওভার সাইন থিটা ইকুয়ালস টু রুট ওভার কস থিটা। আচ্ছা, এই পাশে একটু চিন্তা করো তো, এইভাবে লিখতে পারি না? দুটাকে আবার স্কয়ার করে দিলাম, স্কয়ার করলে কেমন হবে? সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা,
আচ্ছা বলো তো সাইন থিটা বাই কস থিটা মানে কত হবে? কস থিটাকে সাইন থিটার নিচে পাঠিয়ে দাও, দিলে কত হবে? ট্যান থিটা ইকুয়ালস টু 1। ট্যান কত ডিগ্রি মান 1? ট্যান হচ্ছে π/4 এর ভ্যালু হচ্ছে 1, মানে ট্যান 45 ডিগ্রি মান 1। তো ট্যান থিটার সূত্র কেমন? ট্যান থিটার সূত্র ভুলে গেলে তোমরা কিন্তু লেকচার 1 দেখে নিবে। হ্যাঁ, ট্যান থিটার সূত্রটা হচ্ছে এরকম যে ট্যান থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু ট্যান আলফা হলে ভ্যালু হচ্ছে থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা। তাহলে আলফার ভ্যালু কত আছে? π/4। আলফার ভ্যালু হচ্ছে π/4। তো এটাই অঙ্কের অ্যান্সার হইতে পারতো। আমি আবার বলতেছি, এইটাই অঙ্কের অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু এই অঙ্কটার অ্যান্সার কিন্তু আসলে এটা না। কেন এটা না? কারণ দেখো, তুমি এখানে রুটযুক্ত রাশি আছে, তো এই রুটযুক্ত রাশির যখন অঙ্কগুলো করবা তখন তোমাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে। কেন শুদ্ধি পরীক্ষা করতে হবে? কারণ এখানে ছিল স্কোয়ার, আর স্কোয়ার ফ্যাক্টরযুক্ত রাশিগুলো হচ্ছে এমন, এগুলোকে ভাঙলে পজিটিভও পাওয়া যায়, নেগেটিভও পাওয়া যায়। তো তোমাকে দুইটা মিলিয়ে তোমাকে চেক করে দেখতে হবে যে আসলে থিটার কোন ভ্যালুর জন্য, কারণ থিটার ভ্যালু এখানে জোড়ও হইতে পারে, বিজোড়ও হইতে পারে, থিটার কোন ভ্যালুর জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় এটা এখন চেক করে দেখতে হবে। এটা শুধুমাত্র রুটযুক্ত অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবো, যে অঙ্ক শুরুতে রুট আছে, অন্যগুলোতে দরকার নেই। কেমন? তো এখানে এন এর ভ্যালুটা আমি, আচ্ছা এটা হচ্ছে আমাদের কেমন বলতো, থিটার ভ্যালু পেলাম এন পাই প্লাস π/4। তো এন এর ভ্যালু জোড়ও হইতে পারে, বিজোড়ও হইতে পারে। প্রথম ট্রাই করলাম এন ইকুয়ালস টু এন জোড় হলে, জোড় দিয়ে আগে ট্রাই করি কি অবস্থা হয় দেখি। এন জোড় হলে, তো জোড় হলে এন এর ভ্যালুটা ধরে নিলাম 2m। হ্যাঁ 2m ধরে নিলাম। কেন? যেখানে m এর ভ্যালু তুমি যদি 1 বসাও তাহলে 2 একে 2, 2 বসালে 2 দুগুণে 4, 3 বসালে 3 দুগুণে 6, এইভাবে আগায় যাবে। হ্যাঁ, তাহলে অঙ্কের বাম পক্ষটা কত ছিল? অঙ্কের বাম পক্ষটা ছিল, লেফট হ্যান্ড সাইড ছিল কত? আচ্ছা লেফট হ্যান্ড সাইডে চলে যাই, যে LHS সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা, সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা। কেমন বলো, থিটার ভ্যালুটা কত পেয়েছো? এটা না, বসিয়ে দাও। সাইন n পাই প্লাস π/4 প্লাস cos n পাই প্লাস হচ্ছে π/4। কিন্তু আমরা একটু আগে বলেছি n এর ভ্যালুটা হবে 2m, মানে n এর ভ্যালুটা জোড় সংখ্যা, তাহলে n এর ভ্যালু এখানে 2m বসিয়ে দাও। তাহলে 2m পাই প্লাস হচ্ছে π/4 প্লাস cos 2m পাই প্লাস হচ্ছে π/4। ওকে, এবার একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে 2m পাই সংখ্যা রেখার দিকে হিসাব করো, এখানে এখানে হচ্ছে 2 পাই, এখানে 4 পাই, এখানে 6 পাই। কেমন দেখো, m এর মান কিন্তু ছিল ন্যাচারাল নাম্বার, তো m এর মান 1 বসাইলে হয় 2 পাই, m এর মান 2 বসাইলে হয় 4 পাই, এই যে 2 পাই 4 পাই, 3 বসাইলে হয় 6 পাই। তার মানে শুধু x অক্ষের উপরে রেখাটা বোঝাচ্ছে। তো x অক্ষের উপরে রেখা বুঝাইলে এই কোয়াড্রেন্টের জন্য সাইনের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এবং এইটার সাথে যদি একটু যোগ করি, যোগ করলে সবগুলা গিয়ে কোথায় পড়বে? ফার্স্ট কোয়াড্রেন্টে পড়বে, আর সবাই ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে sin 2m পাই প্লাস π/4 এর ভ্যালু হচ্ছে sin π/4। কেমন? এটা ভ্যালুটা কত হবে? cos π/4। সেম টু সেম, কারণ cos sin তুমি যেটাই নাও না কেন সবই আসলে ফার্স্ট কোয়াড্রেন্টে গিয়ে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটার ভ্যালু কত হবে? 1/√2 প্লাস 1/√2। আচ্ছা, তাহলে √2, 1 আর 1 যোগ করলে 2, কাটাকাটি করলে হবে √2। এটা গেল লেফট হ্যান্ড সাইডের ভ্যালু, লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। আচ্ছা, তো এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডের আমরা চেক করব, রাইট হ্যান্ড সাইডের কি অবস্থা হয়। RHS ভ্যালুটা ছিল কত? √2 sin 2 থিটা, √2 sin 2 থিটা। তাহলে √2 sin 2 ইন্টু থিটা, থিটার ভ্যালু হচ্ছে এইটা n পাই প্লাস π/4, n পাই প্লাস হচ্ছে π/4। তাহলে এইটাকে আবার তুমি এমন করে লিখতে পারো, √2 দিয়ে ভিতরে গুণ করে দাও, sin 2n পাই প্লাস হচ্ছে 2 দিয়ে π/4 যদি গুণ করি, দেখো 2 দিয়ে π/4 কে যদি গুণ করি তাহলে 2 আর 4 কি যাবে? কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে ভ্যালু কত হবে? π/2। এখন তুমি কিন্তু বলে নিছো যে n এর মানটা কত হবে? n এর মানটা জোড়, মানে n এর মানটা কত? 2m। তো n এর মানটা 2m এখানে বসিয়ে দাও, √2 sin
2 ইন্টু 2m ইন্টু পাই প্লাস পাই বাই 2। আমি আবার বলতেছি, n এর মানটা বসিয়ে দিতে হবে 2m, কেমন? তাহলে 2m বসানোর পরে এখানে ভ্যালুটা কত পাচ্ছি দেখো তো, ভ্যালুটা পাচ্ছি এরকম 2 sin 4m পাই প্লাস হচ্ছে পাই বাই 2, 4m পাই প্লাস হচ্ছে কত, পাই বাই 2। আচ্ছা, তো আমি এটাকে আর একটু উপরে লিখতেছি তোমাদের সুবিধার জন্য, একই লাইনটাই আবার লিখতেছি। 2 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো, এটা রাইট হ্যান্ড সাইডের ভ্যালু, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড, রুট ওভার 2 sin 4m পাই প্লাস পাই বাই 2। হ্যাঁ, এখন একটা বিশেষ বুদ্ধি এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখো 4m পাই, m কিন্তু ন্যাচারাল নাম্বার, তো m ন্যাচারাল নাম্বার হলে m এর মান 1 বসালে 4, 4 কিন্তু এখানেই আছে। m এর মান 2 বসাও, 8 পাই, 8 পাইও কিন্তু এখানে আছে। কেমনে? 2 পাই, 4 পাই, 6 পাই, 8 পাই। তার মানে তুমি m এর ভ্যালু যাই নাও না কেন, আসলে সবই আসলে কোথায়, x অক্ষের পজিটিভ লাইনের উপরে, যার জন্য এইটার জন্য সাইনের কোনো পরিবর্তন হবে না। লিখতে পারি 2 সাইন কত আছে এখানে, পাই বাই 2। ওকে, সাইন 90 ডিগ্রি মান 1, ফলাফল হচ্ছে √2। তার মানে বাম পক্ষের মানও পাইছি √2, ডান পক্ষের মানও পাইছি কত, √2, √2। তার মানে আমি বুঝতে পারলাম যে আসলে আমার এই অঙ্কের জন্য n এর ভ্যালু 2m, মানে n এর ভ্যালুটা যদি জোড় হয় তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ, তাহলে সুতরাং যে n ইকুয়ালস টু 2m এর জন্য, 2m এর জন্য থিটা ইকুয়ালস টু 2m পাই প্লাস পাই বাই 4, যেখানে m ইজ বিলংস টু এই m টা ন্যাচারাল নাম্বার, পরিচয় দিয়ে দিব হচ্ছে ন্যাচারাল নাম্বার, কেমন? হ্যাঁ, আচ্ছা এবার দেখো, তুমি তো প্রথমে এই থিটাটা পাইছিলা, তুমি কিন্তু এই থিটাটা পাইছিলা যে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 4। তুমি এখানে n এর মানটা তুমি কি চেক করছিলা, জোড় সংখ্যা দিয়ে চেক করছিলা, জোড় সংখ্যা দিয়ে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, কিন্তু তুমি কিন্তু বিজোড় সংখ্যাটা ট্রাই করো নাই। এখন তোমাকে বিজোড় সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে। হ্যাঁ, তো লিখলাম, দেখো এখানে কত আছে, ধরে নিচ্ছি n হচ্ছে এবার বিজোড়, বিজোড় হলে n বিজোড় হলে n বিজোড় হলে n ইকুয়ালস টু 2m প্লাস 1, কারণ জোড় সংখ্যার সাথে এক যোগ করলে সেটা কি হয়ে যায়, বিজোড় হয়ে যায়। লিখো লেফট হ্যান্ড সাইড সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা, কেমন? তাহলে সাইন থিটার ভ্যালু কত আছে, n পাই প্লাস পাই বাই 4। একই অবস্থা কিন্তু এইখানেও, কজ n পাই প্লাস পাই বাই 4, n পাই প্লাস পাই বাই 4। কিন্তু এবার n এর মানটা বসাইতে হবে কত, 2m প্লাস 1, এবার বসাই দিতে হবে 2m প্লাস 1। আচ্ছা, তাহলে সাইন 2m প্লাস 1 ইন্টু পাই প্লাস পাই বাই 4 প্লাস কজ 2m প্লাস 1 ইন্টু পাই প্লাস পাই বাই 4। এবার এখানে লিখতে পারি সাইন 2m এর সাথে পাই গুণ করো, তাহলে 2m পাই প্লাস পাই প্লাস পাই বাই 4, পাই প্লাস পাই বাই 4। এবার এখানে গুণ করো কজ 2m পাই প্লাস পাই প্লাস হচ্ছে পাই বাই 4। হ্যাঁ, এবার এখানে চিন্তা করতে হবে এইভাবে যে দেখো, এই পাই প্লাস পাই বাই 4 এটার ভ্যালু কিন্তু থিটা, এটার ভ্যালু কিন্তু কত, থিটা। তো দেখো, এটা যদি তুমি থিটা বিবেচনা করো, এটাও যদি তুমি থিটা বিবেচনা করো, তাহলে 2m পাই, একটু আগে পড়াইছিলাম, সকল 2m পাই কোন লাইনের উপরে পড়ে, x অক্ষের উপরে পড়ে। আর x অক্ষের উপরে পড়লে এই 2m পাই এর জন্য সাইনের কোনো পরিবর্তন নাই, তাহলে লিখতে পারি সাইন পাই প্লাস পাই বাই 4 প্লাস কজ পাই প্লাস পাই বাই 4। হ্যাঁ, এখন চিন্তা করো পাই আবার কোথায় আছে, পাই আবার আছে এখানে, পাই হচ্ছে আবার এখানে আছে। তো পাই আছে x অক্ষের উপরে, x অক্ষের জন্য সাইনের কোনো পরিবর্তন নাই, সাথে পাই বাই 4, এটা হচ্ছে থিটা।
কিন্তু সে যদি একটু সামনের দিকে আগায়, সামনের দিকে আগাইলে সাইন কার ঘরে গিয়ে পড়বে? ট্যানের ঘরে। আর সাইন যদি ট্যানের ঘরে গিয়ে পড়ে তাহলে সাইন কিন্তু নেগেটিভ, সামনে মাইনাস। একই অবস্থা কজেরও, পাইয়ের জন্য পরিবর্তন হবে না, কিন্তু মাইনাস কত হবে? কত হবে? মাইনাস কস পাই বাই 4। আচ্ছা, তো এখানে লিখতে পারি কত? মাইনাস 1/√2, 1/√2 লিখতে পারি। √2টা কমন নাও, -1 আর -1, দ্যাট মিনস -2। ফলাফলটা কত হবে? -√2। এটা কার ভ্যালু? এটা হচ্ছে বাম পক্ষের ভ্যালু। হ্যাঁ, বাম পক্ষের ভ্যালু হচ্ছে -√2। এবার তুমি নিবে হচ্ছে ডান পক্ষ। আচ্ছা, ডান পক্ষটা কত আছে? ডান পক্ষটা আছে হচ্ছে এরকম, √2 sin 2θ। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, √2 sin 2θ। কেমন? তাহলে sin 2 × θ ভ্যালু হচ্ছে এইটা, দ্যাট মিনস nπ প্লাস হচ্ছে π/4। লিখতে পারি √2 sin 2nπ প্লাস হচ্ছে π/2, 2nπ প্লাস হচ্ছে π/2। এখন 2nπ এর জন্য সব ভ্যালু হচ্ছে এগুলোর জন্য সাইনের কোনো পরিবর্তন হবে না, এবং ভ্যালুটা গিয়ে কোথায় পড়বে? ফার্স্ট কোয়াড্রেন্টের উপরে পড়বে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাকে এইভাবে চিন্তা করতে হবে যে এন এর ভ্যালু আমি কিন্তু এখানে কি ধরছিলাম? এন এর ভ্যালু এখানে আমি ধরছিলাম কি? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাটা আবার কত? বিজোড় সংখ্যাটা ছিল n = 2m + 1। একটু আগে এটা ধরে নিয়েছিলাম, তাহলে এটা এখানে বসিয়ে দাও। 2 sin 2 × n এর ভ্যালু হচ্ছে 2m + 1 × π প্লাস π/2, প্লাস π/2। আচ্ছা, এবার এখানে লিখতে পারি √2 sin 4m π প্লাস হচ্ছে π, 4m 2 × 4m × π প্লাস হচ্ছে π প্লাস হচ্ছে π/2। এটা কিন্তু আমরা লিখে আসতে পারি। হ্যাঁ, তাহলে 4m π। এবার এইটাকে কোয়াড্রেন্ট ধরবো, এটাকে ধরবো থিটা, পুরোটা থিটা। আমি আবার বলতেছি, 2 × 4 গুণ করলে 4, 4m × π প্লাস π। ও, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে পাই কেন হবে? পাই এর সাথে আবার 2 গুণ হবে না, তাহলে হবে কত? 2π। 2π। কেমন? আচ্ছা, তো এখানে এটাকে ধরবো কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থিটা। তাহলে কোয়াড্রেন্টের জন্য 4m π কোথায় আছে? 4m π আছে হচ্ছে x অক্ষের পজিটিভ লাইনের উপরে। তুমি m এর মান 1 বসালে 4π, 2 বসালে কিন্তু 8π। হ্যাঁ, সব x অক্ষের পজিটিভ লাইন, যার জন্য এই সাইনের কোনো পরিবর্তন হবে না। তো পরিবর্তন না হলে কত হবে? √2 sin 4m π এর জন্য কোনো পরিবর্তন নাই, এটা বসে যাবে 2π প্লাস π/2, 2π প্লাস π/2। আচ্ছা, এবার এখানে চিন্তা করো, ইকুয়ালস টু √2 sin 2π। 2π আছে এখানে, এর জন্য সাইনের কোনো পরিবর্তন হবে না, সাইনের জায়গায় সাইন থাকবে এবং ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে sin π/2, দ্যাট মিনস √2 × 1, ফলাফল হচ্ছে √2। তো দেখো, আমাদের একটু আগের যে ভ্যালুটা ছিল সেটা ছিল হচ্ছে -√2, আর এটা পেলাম কত? √2। তার মানে এই অঙ্কটা আসলে n এর ভ্যালু বিজোড় হলে এই অঙ্কটা আসলে সম্ভব না। হ্যাঁ, মানে n এর ভ্যালু বিজোড়ের জন্য অঙ্কটা বাম পক্ষ ডান পক্ষ কি হয় না? সিদ্ধ হয় না। সুতরাং নির্ণেয় সমাধান কত ছিল বলো তো? সুতরাং নির্ণেয় সমাধান এভাবে লিখবে, নির্ণেয় সমাধান θ = nπ প্লাস π/4। এটাই লিখবে যেখানে n জোড়, এটা লিখলেই যথেষ্ট। অথবা এভাবে লিখতে পারো, θ = 2mπ প্লাস π/4, যেখানে m বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো এটা একটা জটিল অঙ্ক ছিল, একটু বড় অঙ্ক। এটা আসলে ওই বর্গ থাকার কারণে দুই পাশটাকে স্কোয়ার করে তোমাকে চিন্তা করতে হবে যে আসলে জোড়ের জন্য সিদ্ধ হয় নাকি বিজোড়ের জন্য সিদ্ধ হয়। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ধরনের যে কোনো অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় ঘাবড়াবে না, ইনশাল্লাহ আশা করি পারবে। কেমন?
তো আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা হচ্ছে 13-র 1 নম্বর অঙ্ক। এটা একটু সহজ অঙ্ক, দেখো ম্যাথ নাম্বার 13-1। অঙ্কটা হচ্ছে কিরকম, tan স্কোয়ার এক্স প্লাস cot স্কোয়ার এক্স ইকুয়ালস টু 2। তো তুমি তো এটাকে এমন করে লিখতেই পারো, tan স্কোয়ার এক্স প্লাস cot স্কোয়ার এক্স, এটাকে লিখতে পারো 1/tan স্কোয়ার এক্স ইকুয়ালস টু 2। এখানে তুমি tan স্কোয়ার এক্সটাকে লসাগু নিয়ে নাও, তাহলে এখানে হবে tan টু দি পাওয়ার 4x প্লাস 1 ইকুয়ালস টু 2। লিখতে পারো tan টু দি পাওয়ার 4x প্লাস 1 ইকুয়ালস টু 2 tan স্কোয়ার এক্স। পারো না লিখতে? tan টু দি পাওয়ার 4x প্লাস 1 ইকুয়ালস টু 2 tan স্কোয়ার এক্স। আচ্ছা, এইবার এটাকে এবার তুমি লিখতে পারো এইভাবে, tan টু দি পাওয়ার 4x মাইনাস 2 tan স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। কেমন? এটাকে আবার এইভাবে কিন্তু লেখা যায়, tan স্কোয়ার এক্স তার উপরে স্কোয়ার মাইনাস 2 tan স্কোয়ার এক্স ডট 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 0। বলতো কার সূত্র এটা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। লিখতে পারি যে tan স্কোয়ার এক্স মাইনাস 1 তার উপরে স্কোয়ার ইকুয়ালস টু 0। লিখতে পারি tan স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 1, tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। তো এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস tan পাই বাই 4 লেখা যায়। এমন করে লেখা যায় আবার tan x ইকুয়ালস টু প্লাস মাইনাস tan পাই বাই 4। একটা লাইন বেশি লিখলাম, ওকে। এবার আবার এমন করে লেখা যায় যে tan x ইকুয়ালস টু tan প্লাস মাইনাস পাই বাই 4। তাহলে x এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালু হবে n পাই প্লাস আলফা। আলফা বলতে আছে কত? প্লাস মাইনাস পাই বাই 4। সুতরাং x ইকুয়ালস টু n পাই, প্লাস মাইনাসে গুণ করলে প্লাস মাইনাস পাই বাই 4। এটা হচ্ছে তোমাদের রিকোয়ার্ড অ্যান্সার। n ইজ বিলংস টু z, n ইজ বিলংস টু z। হ্যাঁ, n যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তবে এখানে কিছু কথা আছে, আবার এইভাবেই আনসার রাখতে হবে, এর কোনো মানে ভ্যালিডিটি নাই, তোমার ইচ্ছার বিষয়। তুমি এইভাবে না করে তুমি এখান থেকেও অঙ্কটা শেষ করতে পারতা, এইভাবেও লিখতে পারতা যে ধনাত্মক নিয়ে যে tan x ইকুয়ালস টু 1, দ্যাট মিনস tan পাই বাই 4। সুতরাং x ইকুয়ালস টু n পাই প্লাস পাই বাই 4। হ্যাঁ, এইটাও একটা অ্যান্সার হইতে পারতো। এরপর লিখবা নেগেটিভ নিয়ে tan x equals to minus 1, tan x equals to minus tan pi by 4। কেমন? tan x equals to minus tan pi by 4। তাহলে লিখতে পারতে এমন করে যে tan x equals to tan pi minus pi by 4। পাই থেকে বিয়োগ করতে হবে, কেন? কারণ tan এর রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই। তো এখানে তুমি লিখতে পারো tan 4 লসাগু 4 pi minus pi, দ্যাট মিনস 3 pi। এটা হচ্ছে tan x। সুতরাং x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা। আলফা বলতে কত আছে? 3 পাই বাই 4। তো তুমি চাইলে এইভাবে করলে এইভাবে হবে অ্যান্সার, আর যদি একবার পজিটিভ নাও একবার নেগেটিভ নাও তাহলে এইভাবে হবে অ্যান্সার। কেমন? তো আশা করি এই ধরনের অঙ্ক তোমরা যেটাই আসুক তোমরা ইনশাল্লাহ পারবে। আমি আবার বলতেছি, পরীক্ষার হলে আসলে আমাদের ব্রেন কাজ করে না। তুমি এইভাবেও চিন্তা করতে পারো, এইভাবেও চিন্তা করতে পারো, একবার পজিটিভ নিতে পারো, একবার নেগেটিভ নিতে পারো। যেইভাবে খুশি তুমি সেইভাবে অঙ্ক করবে, কোনো সমস্যা নেই, যার যেটা ইচ্ছা। তো এবার তারপরের অঙ্ক চলে যাচ্ছি। এটা আরেকটু ভালো অঙ্ক, 13-2 নাম্বার, ম্যাথ নাম্বার 13-2। এখানে ভ্যালুটা দিয়েছে কত? 3 tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 3 tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 5 cosec থিটা। হ্যাঁ, 5 cosec থিটা। তো চিন্তা করো এখানে কত হবে? 3 sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এখানে হবে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা।
ইকুয়ালস টু 5 1/sin থিটা। আচ্ছা, sin থিটা cos থিটাটাকে তুমি লসাগু নিয়ে নাও, লসাগু নিয়ে নাও। তাহলে এখানে কত হবে 3 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5/sin থিটা। লেখা যাবে না? যাবে। এখন একটু আগে কিন্তু বলে আসছিলাম যে অনুপাতগুলো যদি সেম হয় আর যদি গুণ আকারে থাকে দুই পাশে সেম, তাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না। আর ভাগ আকারে থাকলে কাটাকাটি করা যাবে। কেন? কারণ ভাগ আকারে থাকলে তখন টাকা দিয়ে শুধু ধ্রুবক বোঝায়। হ্যাঁ, শুধু কেবল ধ্রুবক বোঝায়, আর কিছুই বোঝায় না। ধ্রুবক কাটাকাটি করা যায় কিন্তু চলক কাটাকাটি করা যায় না। এই সাইন থিটাটাকে তুমি যদি এখানে পাঠাইতা, আমি আবার বলতেছি, এই সাইন থিটাকে যদি এখানে পাঠাইতাম তাহলে সাইন থিটা ভাগ আকারে আছে না? ভাগ আকারে আছে মানে হচ্ছে কাটাকাটি করা যাবে। তাহলে লিখতে পারি কত, যে 3 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই cos থিটা ইকুয়ালস টু sin থিটা কাটাকাটি গেলে শুধু 5। তাহলে এখানে লিখতে পারি কত, 3 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5 cos থিটা। অবশ্যই লিখতে পারি। এরপরে এখানে একটা কাজ করি, সবগুলোকে সেম চলক বানিয়ে ফেলি। কেমন? sin স্কয়ার থিটা এটা এখানে লিখতে পারি 3 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5 cos থিটা, 5 cos থিটা। ঠিক আছে, এবার এটা লিখতে পারি 3 ইন্টু 1 মাইনাস 3 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5 cos থিটা। কেমন? তো এটা এখানে লিখতে পারি কত, 3 মাইনাস 3 cos স্কয়ার থিটা থেকে প্লাস cos স্কয়ার থিটা গেলে মাইনাস 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 5 cos থিটা। এক কাজ করি, মাইনাস 2 cos স্কয়ার থিটাটাকে রাখি, মাইনাস 5 cos থিটা 3 প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন মাইনাস দ্বারা গুণ করে ফেলো, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করতে হবে, 2 আর হচ্ছে কত, মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 6। তো লিখতে পারি 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা। কেমন? 6 থেকে একটা গেলে 5টা, আর হচ্ছে মাইনাস 3 ইকুয়ালস টু 0। 2 cos থিটাটা কমন নিয়ে ফেলো, cos থিটা প্লাস 3 মাইনাস 1 কমন গেলে cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। তো cos থিটা প্লাস 3 আর এইখানে হবে cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। আচ্ছা আচ্ছা, তো এবার এখানে কিন্তু এমন করে আবার লেখা যায়, দেখো এইটা হয় cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, cos থিটা ইকুয়ালস টু মাইনাস 3। কিন্তু ইহা কি নয়? গ্রহণযোগ্য নয়। কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়। কারণ কি কারণ বলো তো? কারণ cos থিটার ভ্যালুটা 1 থেকে ছোট আর মাইনাস 1 থেকে কি হবে? বড়। এটা গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য ভ্যালু হচ্ছে এইটা, লিখে হচ্ছে অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2 cos থিটা ইকুয়ালস টু 1, cos থিটা ইকুয়ালস টু হাফ, cos থিটা ইকুয়ালস টু হাফ cos। বলো cos কত ডিগ্রি মান হাফ? অবশ্যই cos 60 ডিগ্রি মান হাফ। দ্যাট মিন্স ভ্যালু হচ্ছে π/3। সুতরাং থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস π/3, n ইজ বিলংস টু z। তো আশা করি এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ। থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস π/3। কেমন? তো এরপরে স্যার চলে আসতেছি যে অঙ্কটা, সেটা হচ্ছে 13-র 3 নাম্বার অঙ্কটা। মুছে দিলাম এটা, ম্যাথ নাম্বার 13-3। হ্যাঁ, আমি আবার বলতেছি সাইন থিটার রেঞ্জ কিন্তু -1 থেকে +1 আর cos থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, দুইটাই সেম রেঞ্জ। হ্যাঁ,
তাহলে 3 নম্বর অঙ্ক tan 2 থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু হাফ sec থিটা sec 2 থিটা। ঠিক আছে, তো এটাকে এভাবে চিন্তা করতে হবে। দেখো tan 2 থিটা মানে হচ্ছে কত, sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা। sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা এটা হচ্ছে কত, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা হাফ sec থিটা। sec থিটা কত হবে 1 বাই cos থিটা, এটা হচ্ছে 1 বাই cos 2 থিটা, 1 বাই cos 2 থিটা। তো একটা কাজ কিন্তু এরকম করে করতে পারি। দেখো এখানে তুমি এটাকে লসাগু নিয়ে ফেলো, যে cos 2 থিটা cos থিটা লিখতে পারি sin 2 থিটা cos থিটা মাইনাস sin থিটা cos 2 থিটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 2 cos থিটা cos 2 থিটা, 1 ডিভাইডেড বাই 2 cos থিটা cos 2 থিটা। আচ্ছা, এবার এখানে কার ফর্মুলা পড়ে দেখো, এখানে কিন্তু বিশেষ একটা ঘটনা ঘটছে। দেখো সেটা হচ্ছে এই cos থিটা আর cos 2 থিটা, cos থিটা আর cos 2 থিটা দুইটাই কিন্তু আসলে সেম এলিমেন্ট, এবং এটাকে তুমি যদি এখানে পাঠায় দাও তাহলে cos থিটা কাটাকাটি যাবে, cos 2 থিটা কাটাকাটি যাবে, কারণ ভাগাকারে আছে। হ্যাঁ, এই জিনিসটাকে আমি আবার বলতেছি, এই জিনিসটাকে তুমি যদি এইখানে পাঠাইতা তাহলে কি হইতো, সবগুলো সমান সমান হইতো। হ্যাঁ, এই যে এমন হইতো, cos থিটা এটার সাথে এটা কাটাকাটি যেত, আর cos 2 থিটার সাথে এটা কাটাকাটি যেত, দুইটা কাটাকাটি চলে যেত। তো দুইটা কাটাকাটি গেলে তো আর আমার এটা লেখার দরকার নাই। তাহলে উপরে কত আছে, এখানে sin 2 থিটা cos থিটা মাইনাস sin থিটা cos 2 থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে আবার কার সূত্র বড় দেখো তো, sin a cos b মাইনাস cos a sin b। হ্যাঁ, এটা হচ্ছে a, এটা b, তার মানে sin a মাইনাস b এর সূত্র। হ্যাঁ, sin a মাইনাস b এর সূত্র। তাহলে কত হলো সূত্রটা, 2 থিটা মাইনাস থিটা ইকুয়ালস টু কত, 1, ইকুয়ালস টু 1। আচ্ছা, ইকুয়ালস টু 1। তাহলে এখানে কত হলো, sin থিটা ইকুয়ালস টু 1। হ্যাঁ, এই যে স্পেশাল কেস পড়ে গেছে sin থিটার যখন স্পেশাল কেস হবে, বলো sin থিটা ইকুয়ালস টু যখন 1 হয় তখন ফলাফলটা কত হয়, ফলাফল হয় sin 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আর যদি মাইনাস 1 হয় তাহলে কত হবে, 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। লেকচার 1 এগুলো পড়িয়েছিলাম। তাহলে sin থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু sin 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। সুতরাং থিটা ইকুয়ালস টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, যেখানে n এর ভ্যালু ইজ বিলংস টু জেড। আমি আবার বলতেছি, পরীক্ষা এগুলো এমসিকিউ তো আসবে, দিয়ে দিবে sin থিটা ইকুয়ালস টু 1 হলে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। হ্যাঁ, আচ্ছা, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। ওকে, আচ্ছা, এখানে না ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমাদের। সেটা হচ্ছে, দেখো এই টুটা, আরে এটা মিস্টেক করে ফেলছি, খেয়াল করতে পারিনি। এই যে এই টুটা কিন্তু রয়ে গেছিল, এই টুটা কিন্তু খেয়াল করতে পারিনি। আচ্ছা যাক, সমস্যা নেই, এখান থেকে আবার দেখানো যাবে। এটা এখানে পড়ে থাক, মনে করো এগুলো সব কাটাকাটি করলাম। আচ্ছা, এটাকে মুছে দিচ্ছি, এতটুকু মুছে দিলাম, এই অংশটা মুছে দিলাম। তাহলে এইটা যদি এখানে বসাই দিই, এগুলো কাটাকাটি যাবে, এখানে তো হাফ থাকবে। টুটার দিকে খেয়াল করতে পারি না, যে গোল দাগ দিছিলাম তো এই জন্য খেয়াল করতে পারিনি। তাহলে এখানে লিখতে পারি যে sin 2 থিটা cos থিটা মাইনাস sin থিটা cos 2 থিটা ইকুয়ালস টু হাফ। এই যে হাফ রয়ে গেছে, তাহলে এখানে লিখতে পারি sin a মাইনাস b। তাহলে sin 2 থিটা মাইনাস থিটা ইকুয়ালস টু হাফ। sin কত ডিগ্রি মান হাফ, sin পাই বাই 6 এর ভ্যালু হাফ, মানে sin 30 ডিগ্রি ভ্যালু হাফ। তো ঠিক আছে, এটা কত হবে, এটা হবে sin থিটা ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু sin পাই বাই 6। সুতরাং থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। আলফার ভ্যালু হচ্ছে পাই বাই 6,
ফর্মুলাটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। সাইন থিটা ইকুয়ালস টু কে ইকুয়ালস টু যদি সাইন আলফা হয়, থিটার ভ্যালু হবে এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা। তো মিলাই দেখো, সাইন থিটা ইকুয়ালস টু কে একটা পজিটিভ ভ্যালু ইকুয়ালস টু সাইন আলফা, থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা। আলফার ভ্যালু হচ্ছে পাই/6, যেখানে এন এর ভ্যালু ইজ বিলংস টু জেড। এটা হচ্ছে অ্যান্সার। এন এর ভ্যালু ইজ বিলংস টু জেড। ওকে, তো এরপরে আমরা চলে যাব হচ্ছে 11-র 1 নম্বর অঙ্কে। এটাও অনেকবার পরীক্ষাতে আসা অঙ্ক। 11-র 1 নম্বর নাকি আমাদের সিরিয়াল ছিল হচ্ছে, হ্যাঁ 13-র পরে 14, 13 শেষ হয়ে গেছে। হ্যাঁ, ম্যাথ নাম্বার 14। তোমরা বারবার করে করে লেকচার 1টা দেখবে। হ্যাঁ, আচ্ছা 14 1 নাম্বার কি বলতেছে, tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। আমি আবার বলতেছি, tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। তো এইটা আসলে কার ফর্মুলা বলো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু কত ছিল? 1 না? আমি এখানে লিখে দিচ্ছি, দেখো তো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে শুধু tan স্কয়ার থিটাটা যদি ওই পাশে চলে যায় কত হবে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। হ্যাঁ, তো এইটাকে কিন্তু ডিরেক্ট ফর্মুলা বানিয়ে ফেলা যায়। sec থিটার উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু sec থিটা ইন্টু √3 প্লাস এটা হচ্ছে √3 এর উপর স্কয়ার ইকুয়ালস টু 0। লেখা যায় না? a মাইনাস b হোল স্কয়ার। লিখতে পারি sec থিটা মাইনাস √3 তার উপর স্কয়ার ইকুয়ালস টু 0। লিখতে পারি sec থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0, sec থিটা ইকুয়ালস টু √3। হ্যাঁ, তো সেকের অঙ্ক থাকলে সেককে কিসে কনভার্ট করে ফেলবো? কজে কনভার্ট করে ফেলবো। হ্যাঁ, লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু sec থিটা মানে হচ্ছে 1/cos, উল্টাই দিলে 1/√3। এখন বলো cos কত ডিগ্রি মান 1/√3 তা কি তুমি জানো? জানো না। tan হলে জানতাম যে tan 30 ডিগ্রি মান √3। তাহলে লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু 1/√3, এটা হচ্ছে cos আলফা। cos আলফা, cos আলফা কেমন? তুমি প্রয়োজনে এই পাশে ধরে নাও, সাইডে ছোট করে লিখো, ধরি cos আলফা ইকুয়ালস টু √3। তাহলে আলফার ভ্যালু কত হবে? cos ইনভার্স 1/√3, cos ইনভার্স 1/√3। হ্যাঁ, 1/√3। তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে? 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা, যেখানে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 1/√3। এই পুরোটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমি আবার বলতেছি, যখনই কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান তুমি জানবা না, তখন তুমি এটাকে ধরে নিবা। যদি cos হয় cos আলফা, sin হলে sin আলফা, যেটা হবে তুমি এটা ধরে নিবা। কেমন? তো আশা করি এই ধরনের যে কোনো অঙ্কই তোমরা করতে পারবে। এরপরে চলে যাচ্ছে হচ্ছে যে 14-র 1 করলাম, 14-র 2-এ চলে যাচ্ছি। এগুলো সবগুলোই প্রায় সিমিলার, কাছাকাছি অঙ্ক। তারপরেও তোমাদের যাতে কোনো সমস্যা না হয় চেষ্টা করতেছি কঠিন এবং একটু কঠিন যেগুলো সেগুলো করে দেওয়ার জন্য। সহজগুলো তোমরা পারবে ইনশাল্লাহ। 14-র 2 নাম্বার, 14-র 2 দেখো কি বলতেছে, 4 sin স্কয়ার থিটা প্লাস √3, 4 sin স্কয়ার থিটা প্লাস √3 equals to 2 into 1 plus √3 into sin theta, into sin theta। তো এখানে একটা সুবিধা আছে, এখানে কিন্তু sin theta cos theta আলাদা নাই, সবই sin theta। তো সব যদি sin theta হয় তাহলে এক কাজ করি sin theta টাই চলো,
তাহলে জাস্ট সিম্পল এগুলোকে গুণ করে জাস্ট এই পাশে নিয়ে আসবো, একটু সিম্পলিফিকেশন করবো, এর বেশি কোনো কিছুই না। 4 sin স্কয়ার থিটা প্লাস √3 2 sin থিটা প্লাস এখানে কত হবে 2 × 1 sin থিটা, এখানে হবে 2 √3 sin থিটা। এখন এখানে লিখতে পারি কত 4 sin স্কয়ার থিটা প্লাস √3 মাইনাস 2 sin থিটা মাইনাস 2 √3 sin থিটা ইকুয়ালস টু 0। এবার একটা কাজ করতে সাজিয়ে লিখবো, কেমন? তো সাজিয়ে লিখলে বোঝাই যাচ্ছে যে এখানে √3 আছে আর এখানে √3 আছে। হ্যাঁ, √3 গুলো কোথায় আছে দেখো তো, √3 গুলো এখানে আছে, এইটা আছে আর এইটা এইখানে। তাহলে এই দুটাকে হচ্ছে তুমি একসাথে অ্যাসিমিলেট করবা, আর এই দুটাকে একসাথে অ্যাসিমিলেট করবা, এইটাকে আর হচ্ছে এইটা। 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা প্লাস √3 মাইনাস 2 √3 sin থিটা ইকুয়ালস টু 0। এটাকে কত লিখতে পারি বলো তো, 4 sin স্কয়ার থিটা, তো তুমি লিখতে পারো 2 sin থিটা, কমন নিয়ে ফেলো, তাহলে এখানে হবে 2 sin থিটা মাইনাস 1, কেমন? আচ্ছা, তুমি এখান থেকে √3টাই কমন নাও। আচ্ছা, √3 কমন নিলে মিলবে না, কারণ আমার 2 sin থিটাটা আগে রাখতে হবে, তাহলে তুমি মাইনাস √3 কমন নাও। মাইনাস √3 কমন গেলে এইটা আগে চলে আসবে, আর এখানে ছিল মাইনাস 2 sin থিটা, √3 কমন গেলে এখানে হবে কত -1 ইকুয়ালস টু 0। মিলাই দেখো, চেক করো, মাইনাস 2 √3 sin থিটা মিলছে, প্লাসে মাইনাসে মাইনাসে কত প্লাস √3। হ্যাঁ, এই তো ঠিক আছে। তাহলে এখানে কত লিখতে পারি দেখো তো, 2 sin থিটা -1, 2 sin থিটা -1 আর হচ্ছে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0, এটা লিখতে পারি। তাহলে আর কোনো কিছুই না, এখানে একবার হাফ আসবে, এখানে একবার √3/2 আসবে। হ্যাঁ, এগুলো তোমার পারার কথা, এগুলো পারার কথা। আচ্ছা, তো লিখতেছি হয় 2 sin থিটা -1 ইকুয়ালস টু 0, 2 sin থিটা ইকুয়ালস টু হাফ, 2 sin থিটা ইকুয়ালস টু হাফ সাইন। বলো সাইন কত ডিগ্রি মান হাফ, বলো তো? সাইন হচ্ছে 30 ডিগ্রি মান, π/6। সুতরাং টুটা এখানে তো ভাগ করে দিলাম, থিটা ইকুয়ালস টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এইটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হচ্ছে এইটা, 2 sin থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0। তাহলে 2 sin থিটা ইকুয়ালস টু √3 ইকুয়ালস টু √3। That means sin theta equals to √3/2 equals to sin কত ডিগ্রি মান √3/2, sin 60 ডিগ্রি, that means π/3। সুতরাং থিটা ইকুয়ালস টু nπ প্লাস -1 টু দি পাওয়ার আলফা, আলফার ভ্যালু হচ্ছে কত π/3। এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, sin থিটার ভ্যালু একবার থিটা ইকুয়ালস টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা, আলফার ভ্যালু π/6, এটাও আলফার ভ্যালু হচ্ছে কত π/3। দ্যাট মিন্স থিটা ইকুয়ালস টু nπ প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তুমি চাইলে এগুলোতে একটু পরিচয় দিয়ে দিও যে n ইজ বিলংস টু z, যে কোনো ভ্যালু হতে পারে, n ইজ বিলংস টু z, কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। এরপর থেকে 15 সিরিয়াল থেকে অঙ্ক করবো।